গণিতে যারা দুর্বল আছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা করার পরে তুমি গণিতে যত খারাপ হোক কোনো প্রবলেম নাই, তুমি পরীক্ষার খাতায় 4 নাম্বার কনফার্ম অ্যান্সার করে আসতে পারবা, মানে পারবাই। আজকে আমি তোমাদের শেখামো পরিসংখ্যান অধ্যায়ের গাণিতিক গড়, এই নিয়মটা যেটা আমাদের খ নাম্বারে থাকে। আজকে এই গড়ের নিয়মটা শেখানোর পরে মান যত চেঞ্জ হোক, যত টাইপে দেখ, তোমার কোনো প্রবলেম হবে না, তুমি অ্যান্সার করে আসতে পারবা, মানে পারবেই। জাস্ট তোমার হাতে একটা ক্যালকুলেটর থাকতে হবে, ব্যাস এনাফ, আর কিছুর প্রয়োজন নাই। তো আমরা এখানে একটু প্রশ্নটা এবার দেখি। দশম শ্রেণীর 52 জন শিক্ষার্থীর ওজনের, আবার ওজনটা কিসে দেওয়া আছে? কেজিতে। গণসংখ্যা সারণী নিম্নরূপ, তাহলে যেটা দেওয়া আছে শ্রেণীব্যক্তি এগুলি, আর গণসংখ্যা মানে শিক্ষার্থী আছে এতজন 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 কইরা। তো এবার তুমি যেটা মাথায় রাখবা, যদি তুমি গড় করতে যাও, গড়ের কিভাবে লিখতে পারে? গাণিতিক গড় লিখতে পারে, সংক্ষিপ্ত পদ্ধতির গড় লিখতে পারে, ছক থেকে গড় নির্ণয় করে এটা লিখতে পারে। মানে তুমি গড় কথাটা দেখলেই বুঝবা নিয়ম হইতেছে এটা। গড় হইলে প্রথমে আগে আমরা যদি এইভাবে অনুভূমিক ঘরগুলির কথা চিন্তা করি, উপর নিচে ধাপে ধাপে যেগুলি থাকে এগুলো আমরা অনুভূমিক ঘর বলি। এগুলা হইব কয়টা? এখানে গণ একটু, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। কয়টা ঘর আছে? 7টা। তাহলে তুমি এর থেকে একটা ঘর বেশি করবা। কয়টা ঘর? জাস্ট একটা ঘর বেশি করবা, ঠিক আছে? তো আমরা প্রথমে ঘরগুলি তৈরি করি। এখানে আমরা ঘর কয়টা নিছি? এগুলো থেকে একটা বেশি, 1 2 3 4 5 6 7 8টা। এবার কথা হইতেছে আমাদের অনুভূমিক ঘর তো হইলো, এবার উলম্ব মানে খারাপভাবে যে ঘরগুলি, এটা কয়টা হইব? যদি তোমার কাছে গাণিতিক গড় নির্ণয় করতে বলে তাইলে তুমি এইরকম খাড়া ঘর তৈরি করবো 5টা। কয়টা? 5টা। মন থাকবো তো? এইভাবে ঘরগুলির হিসাব হইব, এইখানে যতটা বক্স দেওয়া আছে তার থেকে একটা বেশি, আর গড়ের জন্য ঘর হইব 1টা 2টা 3টা 4টা 5টা। তো আঁকি আমরা 5টা ঘর। এখন আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা ঘর কমপ্লিট হয়েছে। এবার কোন ঘরে কী হবে ওই ব্যাপারটা আমরা জানি। একদম প্রথম ঘর, এটি হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তির ঘর, যেই মান তারা দিয়ে দিছে। তো এখানে লেখো তুমি শ্রেণীব্যক্তি মানগুলি তুলতে থাকো যা যা তারা দিয়ে দিছে। 33 থেকে 37, তারপরে এই ঘরে 38 থেকে 42, 43 থেকে 47, 48 থেকে 52, 53 থেকে 57, 58 থেকে 62। আর এই ঘরটা হইতেছে মধ্যমান। এই ঘরের নাম কি? মধ্যমান, যেটা আমরা প্রকাশ করি XI ধারা। মধ্যমান আমরা কি ধারা প্রকাশ করি? XI। এই যে বোঝানোর জন্য এখানে আমরা একটু লিখে দিলাম মধ্যমান XI। এবং মধ্যমান বের করে কিভাবে, এর জন্য তোমার একটা ক্যালকুলেটরের প্রয়োজন আছে। তো একটা ক্যালকুলেটর নাও। কি করবা এটা আমি বলতেছি। তো যদি 33 এবং 37 এই দুইটা সংখ্যার আমরা যোগ করি, 33 যোগ 37 70 বের হয়। তার যদি দুই ধারা ভাগ করি তাইলে বের হয় আমাদের 35। তাইলে এই ঘরের মধ্যমানের মান কত? 35। এখন ঘটনাটা হইতেছে এটা কিন্তু দশমিকও বের হইতে পারে। যদি এই দুজনের যোগফল আমার 70 না বের হয় 71 বের হইতো, তাইলে এই মানটা বের হইতো 35.5। তোমরা এরকম পাইতে পারো। তো ঘাবড়ানোর কিছু নাই, আমাদের মধ্যমান দশমিকও বের হইতে পারে, প্রবলেম নাই কোনো। ক্লিয়ার? পরেরটা আবার এই দুটোর যোগ করো, 38 যোগ 42 80 হয়েছে, ভাগ দিলাম দুই ধারা, এবার হলো আমাদের 40। তোমার হাতে ক্যালকুলেটর আছে, তুমি দুই একটা মান আগে করবা। এখানে দুইটা করছো, দরকার পড়লে 3টা করো। আমি এখন বুঝতেছি যে এটা 5 বৃদ্ধি পাবো, কিন্তু এভাবে লেখার প্রয়োজন নাই, ঠিক আছে? যেহেতু তোমার হাতে ক্যালকুলেটর আছে, যখন তুমি করতে করতে বেশি এক্সপার্ট হয়ে যাবা, ভুল হওয়ার চান্স একদমই নেই, তখন তুমি তাড়াহুড়া করো। এখন তাড়াহুড়ার প্রয়োজন নাই। এবার কত আছে? 43, তার সাথে আমরা যোগ করতেছি কত রে? 47। 90 হয়েছে, ভাগ দিছি দুই ধারা, 45। এবার দেখো, এবার তুমি কনফার্ম হইছো যে মানগুলি কি করতেছে? 5 করে বৃদ্ধি পেতেছে। এবার তুমি ধারাবাহিকভাবে লিখে যেতে পারো। 45 পরে কত? 50, তারপরে কত? 55, তারপরে কত? 60 হইল। এইভাবে লিখে দিবা। মধ্যমান হইল, দুইটা ঘর কমপ্লিট। এবার হইতেছে তৃতীয় ঘর, এটার নাম হইতেছে গণসংখ্যা। নামটা কি? গণসংখ্যা, FI। এই যেগুলি জাস্ট দেখে দেখে মানগুলি তোলো। প্রথমে আছে 6, তারপরে 8, এরপরে 15, 11, 7, 5 হইল। গণসংখ্যার গড় বের হয়েছে। গণসংখ্যা বের করে একটা একটু ছোট কাজ করা লাগবে। কাজটা কি? এই সবগুলো একটু যোগ করা লাগবে। n লিখবা। গণসংখ্যার মূলত আমরা n ধারা প্রকাশ করি। কেন n ধারা প্রকাশ করি? এখানে হচ্ছে ব্যক্তির সংখ্যা বা জিনিসের সংখ্যা, মানে নাম্বার যেটা আমরা বলি। বইলে দিচ্ছে না কতজন? 52। তাইলে এটা হচ্ছে একটা নাম্বার, এই জন্য এটা আমরা কি ধারা প্রকাশ করি? n ধারা। তো এখানে আমরা n লিখতেছি, যোগ করলে 52 পাওয়া যাব। তাও তুমি তোমার সিউরিটির জন্য একটু চেক করে নিবা কত আছে। 6 যোগ 8
যোগ 15 যোগ 11 যোগ 7 যোগ 5 হয়েছে। তো এবার এই যে এখানটাতে মান লেখা দাও। 3 ঘর তোমার লেখা কমপ্লিট। এইবার একটু বড় কথা, এই জন্য ঘরটাতে আমি একটু বড় নিয়েছি। এটা নাম হচ্ছে ধাপ বিচ্যুতি। নামটা কি? ধাপ বিচ্যুতি। মন থাকবো তো কথাটা? আর ধাপ বিচ্যুতি আমরা প্রকাশ করি ইউআই দ্বারা। এই ইউআই এক্সআই জিনিসগুলি কি ক্লিয়ার করতেছি, আগে সূত্রটা লিখি। এক্স আই মাইনাসের এ বাই এইচ। একটা আমি সূত্র লিখছি এখানে। আমি যেহেতু বলছি যারা দুর্বল আছো, অনেক দুর্বল আছো, তারাও প্রবলেম নেই, আজকের এই ক্লাসটা দেখার পরে 4 নাম্বার তোমার কনফার্ম। তো আমি ওইভাবেই বুঝামো যাতে তোমার কাছে ব্যাপারটা ইজি হয়ে যায়। ঠিক আছে? তো শ্রেণীব্যাপ্তি আমরা এই যে দেখা মানগুলি তুলছি, মধ্যমান কীভাবে বের করছি, দুইটার যোগ করছি, 2 দ্বারা ভাগ করছি, ব্যাস এই কাজটাই শুধু করছি। 2টার যোগ করছি, 2 দ্বারা ভাগ করছি, এটা পেয়েছি। যোগ করছি, 2 দ্বারা ভাগ করছি, এটা পেয়েছি। গণসংখ্যা দেখে লিখছি। এইবার এখানে আমাদের একটু কাজ আছে। কাজ বলতে একদম ইজি কাজ, ঘাবড়ানোর কিছু নাই। শুধু তুমি একটু সূত্রটা মনে রাখবা, পারবা না? ইউআই সমান এক্স আই মাইনাসের এ বাই এইচ। ধাপ বিচ্যুতি বা ইউআই লেখলে কাজ হইতো, কিন্তু 1 নাম্বার তুমি কাটা খাইতে পারো। তো কাটা খাওয়ার রিস্ক নিও না, যেহেতু 4 নাম্বার আর খুবই ইজি জিনিস। তো এই জন্য এই সূত্রটা একটু কষ্ট করে মনে রাখবা। ইউআই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাসের এ বাই এইচ হয়েছে। এবার এই ঘরের মানগুলি বের করি। বের করার জন্য আমাদের এইখানে কোনো মান বসানোর কোনো প্রয়োজন নেই, শুধু গন্তব্য এখানে আমাদের মান কয়টা ঘরে আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কয়টা ঘর? 6টা। এবার যদি আমি একটু মিডলে যেতে চাই, মানে মাঝখানের ঘর কোনগুলি? ধরো উপর থেকে এটা বাদ দিলাম, এই দুটো বাদ দিলাম, তারপর এই দুটো বাদ দিলাম, এই দুইটা। এই যে এই দুটো আমার কি মিডলে না? একটু চেক দেই, আবার একটু বুঝাইতেছি কি করছে। এই যে এই দুটোর বাদ দিলাম, এই দুটোর বাদ দিলাম, তাহলে মাঝখানে আসি, মানে এই যে এই দুটো আমার মিডলে আছে। এইখান থেকে যার গণসংখ্যার মান বড়, যদি আমরা এই টাইপের কিছু পাই যে মাঝে কয়টা আছে? 2টা আছে, এরপর তুমি চেক দিবা এই দুটো থেকে গণসংখ্যার মান বড় কার? এই ঘরটার না? এই ঘরেরই তো। এই ঘর বরাবর মধ্যমান যে আছে, এই যে বড় যারে ধরছ, এই ঘরটা বরাবর মধ্যমান যে আছে তার নাম হইতেছে এ। তার নাম কি? এ। শুধু একটু এর আইডেন্টিফাই করে রাখো তোমার সুবিধার্থে, কারণ এটা তোমার প্রয়োজন পড়ব। এরপর এই ঘরটা তুমি সিলেক্ট করছো না, এখানে 0 লিখবা, উপর দিকে লিখবা -1 -2, আরও যদি থাকতো আরও লিখতে থাকতাম। আর নিচের দিকে প্লাসের লিখবা, +1 +2 +3। জটিল মনে হয়েছে কি? শুধু আমি জটিলের মধ্যে কি বলছি, এই যে এটুকু সূত্র তোমার মনে রাখতে হইব, আর কিছু না। কোনো অ্যাপ্লাইয়েরও প্রয়োজন নেই, কিছু না, জাস্ট এই সূত্রটা তুমি একটু লিখে দেবা। নাম কি ঘরের? ধাপ বিচ্যুতি। ইউআই সমান এক্স আই মাইনাসের এ বাই এইচ। এরপর এই মানটা বের করছি কীভাবে? গনসি কয়টা ঘর আছে? মিডলের ঘরে গেছি, মিডল আছে এই দুইটা। এই দুটো থেকে গণসংখ্যা বড় কার? 15-এর। তাহলে 15-এর ঘরটা আমরা সিলেক্ট করছি, এখানে 0 লিখছি, উপর দিকে -1 -2 থাকলে আরও কিছু -3, আর নিচের দিকে +1 +2 +3। ক্লিয়ার? লাস্টের ঘর সহজ জিনিস, ক্যালকুলেটর থাকলে খুব ইজি। এর জন্য খালি গুণ করবা, এই যে এই দুইটারে কি করবা? গুণ করবা। এই দুটো ঘরের কি? গুণ। তাহলে লিখে দিই আমরা FI UI, একটু গুণ করি তো। এটা গুণ করতেছি, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এই গুণ তো তুমি পারো, আর বলছি তো তোমার হাতে ক্যালকুলেটর থাকা লাগবে। তো 6 দোকানে কত হইল? 12। তারপরে এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের 8 একে 8। শূন্যর সাথে কেউ গুণ করলে রেজাল্ট কত আসে? 0 বসাই দিলাম। এটাও প্লাস, এটাও প্লাস, তেলের মাইনাসের চিন্তা এখন আর নাই। 11 আর 1 গুণ করলে ওই 11ই হইব। তারপর কি আছে? 7-এর সাথে 2, 7 দোকানে কত হয়ে গেল আমাদের? 14। 3 5 15। বুঝছেই কোনো প্রবলেম হয়েছে? শুধু আমরা কী করছি, এই যে এই দুইটা ঘরের গুণ করছি আর এখানে গুণফলটা লিখতেছি, ব্যাস এইটুকুই তো। এইবার আমরা যেমন গণসংখ্যার যোগফল বের করছিলাম, আমরা এখানেও যোগফল বের করতে চেয়েছি, কিন্তু এখানে যোগফল বের করার জন্য আমাদের একটা কথা লেখা লাগে। ইংলিশে আমরা যোগের কি বলি? সাম বলি, ঠিক আছে? মানে সামেশন। আর সামেশন চিহ্নটা হইতেছে এই যে এইরকম কিছু, মানে তুমি যে এম লিখো না, ওইটাকে তুমি একটু কাট করে লিখে দিবা, মানে এই যেরকম, এই যে কাট করে লিখে দিবা, এই যেটা এইভাবে লিখলেই হইব সামেশন FI UI। এবার এটার যোগফলটা বের করো। ক্যালকুলেটার কীভাবে করবো ওইটা আমি বইলে দিতেছি। আগে তুমি প্লাসের মানগুলি তুলবা, +11 যোগ +14 যোগ +15। সমানে টিপ দেওয়ার প্রয়োজন নেই। তারপর মাইনাসের মান আছে না, মাইনাসের মানগুলি তোলো। মাইনাসের কত? 12। মাইনাসের কত? 8। মাইনাসের কত? আর কিছু নাই, দুইটাই ছিল। তো এবার সমানে ক্লিক করো, কত পাওয়া গেল? 20।
প্লাসের 20, এই মানটা তোমাদের মাইনাসেরও বের হইতে পারে, ঘাবড়ানোর কিছু নাই। আমার এটা প্লাসের বের হয়েছে, ঠিক আছে, তোমাদের এই মানটা কিসের বের হইতে পারে, মাইনাসের বের হইতেই পারে। যদি আমাদের এই মানগুলি বড় হয়ে যেত তাইলেই কিন্তু আমাদের এই যোগফল বলি বা বিয়োগফল যেটাই বলি এটার মান কিসের আসতো, মাইনাসের আসতো। তো এটা আসলে তুমি ওই মানটাই বসাইবা। এটা যখন আমরা সমাধান করি তখন বুঝাই দিব। আমাদের চার্ট কমপ্লিট, এই যে বক্সে আমাদের যা যা আঁকা দরকার সব হয়ে গেছে। এবার আমরা সূত্রটার দিকে আগাই। গড় নির্ণয়ের আমাদের একটা সূত্র আছে, তো এখানে আমরা গড় নির্ণয়ের সূত্রটা লিখতেছি। গড়, এই যে দিকটাতে আমরা শুরু করতেছি, বাকি অংশ এটুকু এখানে শেষ হইলো। তারপরে গড় এক্স বার, মূলত এই যেটা দ্বারা আমরা গড় প্রকাশ করি। সূত্রটা একদম সিম্পল, এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এন, মানে ভাগ, আর গুণ হইতেছে আমাদের এইচ। এই আরেকটা জিনিস শুধু এইটুক, এই যে এইটা আর এইটুক জিনিস তোমার মনে রাখতে হবে। যদি তুমি 4 নাম্বার পাইতে চাও এইটুক জিনিস শুধু তুমি মনে রাখবা, বাকিগুলি কিন্তু তুমি এমনি বের করছো, তেমন কোনো এফার্ট লাগে নাই। তো এটা তোমার একটু মনে রাখতে হবে। সূত্রটা কি, এ প্লাসের সামেশন অফ এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। যেখানে এইগুলি প্রতিটার মান আছে, তো এই মানগুলি তুমি দাগ দিয়ে আগে একটু এইখানে লিখে নিবা। এর মান কত খুঁজি, এর মান কত আমি বইলেই নিছিলাম, এটার দরকার পড়ব। তো যেই ঘরটাতে 0 আছে ওই বরাবর যে মধ্যমান পাওয়া যায়, যেই ঘরে তুমি 0 লেখছো বা যেটার গণসংখ্যা সবচেয়ে বড়, ওই ঘর বরাবর যে মধ্যমানটা আছে তার নাম এ। তো কত পাইছি আমরা, 45। তারপর সামেশন এফআই ইউআই মান কত, এই যে তুমি বের করছো 20, লেখা দাও 20 হইল। এরপর কি আছে এন, এন এর মান কত, এই যে এন এর মান 52 জন, আমরাও দেখছি 52, তারাও বইলেও দিছে 52, তাহলে এটা হচ্ছে আমাদের এন এর মান। ফাইনালি আমাদের এইচটারে কীভাবে বের করতে হইব, খুব সিম্পল জিনিস, কিন্তু এইখানে আমরা অনেকেই ভুল করি, ভুল হওয়াটাই স্বাভাবিক। যদি বলি 33 থেকে 37 পার্থক্য কত, তুমি কি করবা, ক্যালকুলেটরটা নিবা, কি করবা তুমি 37 থেকে 33 কি দিয়ে দিবা বিয়োগ, আসছে তো 4, কিন্তু 4 লিখলে হইব না, কেন, আমাদের এইখানে 33 সহ 37 মানে 33 ঘর ওইটারও আমরা নিছি, এভাবে আমরা 37 পর্যন্ত আসছি। তাহলে গন্ত হইবে এভাবে 33, 34, 35, 36, 37, 33 সহ গণবা, আঙ্গুল যে গণবা 33 সহ নিবা, 33, 34, 35, 36, এই যে 37, বুঝছি, তাহলে কয়টা হইলো, 5টা, বুঝছি। তাহলে এর মান কত, 5। এভাবে একটু হিসাব দেবা, ক্যালকুলেটারে এভাবে না কইরা এই ঘরটারে সাথে নিয়ে নিবা। তো এর মান পাইলাম আমরা 5। এবার শুধু মান বসানোর কাজ, মান বসাতে পারলেই কাজ শেষ। এর মান কত, 45 প্লাস সামেশন অফ এফআই ইউআই মান কত জানছি আমরা 20, এন এর মান কত 52, এইচ এর মান কত 5 জানছি, লেখা দিলাম। এবার ক্যালকুলেটারে করতে গেলে অনেকে আমি ভুল করে, আমি এমন স্টুডেন্টও দেখছি যে এই মানটাও ক্যালকুলেটারে তুলতে গিয়ে ভুল করছে। তো এই জন্য আমি এটাও ভেঙে বলে দিতেছি, কারণ আমি বলছি আজকে তুমি যত দুর্বল স্টুডেন্টই হও এই ক্লাসটা দেখার পরে তোমার 4 নাম্বার কনফার্ম। তো এই জন্য আমরা একদম বিস্তারিত কথা বলতেছি। প্রথমে কখনোই তুমি যোগের কাজ করতে যাইবা না, আগে তুমি গুণের কাজ করো। আগে তুমি কার কাজ করো, গুণের কাজ, আর সিম্পলভাবে করো। 20 উপরের সংখ্যা 5 কি উপরের সংখ্যা না, তো উপরে থাকলে কি হয়, গুণ হয়। তাহলে 20-এর সাথে 5-এর গুণ করো, কত হইব, 100 হইব। কত হইব, 100, ক্যালকুলেট করে নাও। তো এখানে লেখা দাও তুমি 45 প্লাস 20 আর 5 গুণ হয়ে উপরে কত হয়ে গেছে, 100, নিচে আছে কত, 52। তারপরে লাইন লেখা দাও 45। এবার একটু ক্যালকুলেটারটার হেল্প নাও। ক্যালকুলেটারে কি করবা, উপরে আছে 100 ভাগ কত, 52, কত জানছো জিনিসটা এখানে লেখা দাও, 1.923। দশমিকের পরে 3টা ঘর নিবা, দশমিকের পরে কয়টা ঘর নিবা, 3টা ঘর নিবা, বেশি নেওয়ার প্রয়োজন নেই, 3টা নিলে কাজ হয়ে যাব। এবার একটু যোগ করে দাও, 45 সাথে যোগ করো, চাপ নেওয়ার দরকার নেই, 46 এত হইব দরকার নেই, তুমি তোলো। 45 যোগ হইতাছে 1.923, তাহলে কত পেলাম আমরা, 46.923। ব্যাস, এটাই হইতেছে আমাদের গড়। এই যে পুরো জিনিসটা দেখতেছো না, তাইলে বুঝাই যেতেছে 52 জন শিক্ষার্থী প্রত্যেকে, মানে যদি গড় হিসাবটা করি, এক একজনের ওজন হইতেছে 46.923 কেজি। ব্যাপারটা কি একদম ক্লিয়ার হয়েছে? ধরো হয় নাই, আবার একটু বুঝাই দিই। কি করছে এখানটাতে, আমাদের এই বক্সটা দিয়ে দিছে, আমাদের কাছে গাণিতিক গড় নির্ণয় করতে বলছে।
গাণিতিক গড় বলা হইলে আমাদের যে কয়টা বক্স দেওয়া থাকে তার থেকে একটা ঘর বেশি প্রয়োজন হয়। তো এখানে বক্সে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমরা ঘর বানাইছি এইভাবে 8টা, 1 2 3 4 5 6 7 8। এরপর যখনই তোমার গাণিতিক গড় সংক্ষিপ্ত গড় মানে গড় থাকলেই চলে, তুমি অনুভূমিক উলম্ব গড় বানাইবা 5টা। কয়টা? খাড়া গড় বানাইবা কয়টা? মোট 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। প্রথম ঘরের শ্রেণীবৃত্তি একটু মোটা সোটা লিখবা, জায়গা একটু বেশি লাগবো, মানে যেগুলি জাস্ট দেখে দেখে তুমি তুলছো। তারপরে মধ্যমান এটা চিকন লেখলেই হইব, কারণ এই দুজনের যোগ কইরা 2 ধারা ভাগ করলে যে রেজাল্ট পাওয়া যায়। সিম্পল কথায়, দুইটার আমি গড় করছি, যোগ করছি, 2 ধারা ভাগ করছি, 2টা সংখ্যা ছিল, দোনোটারে যোগ করছি, 2 ধারা ভাগ করছি, যেই মানগুলি পেয়েছি জাস্ট বসাই গেছি। এইখানে আমাদের পূর্ণমান বেরোচ্ছে, তোমার দশমিকের মান বেরোতে পারে, স্বাভাবিক, ঘাবড়ানোর কিছু নেই, অঙ্ক হইব। মান তুমি জাস্ট ওইটাই বসাই দিবা। এরপরে গণসংখ্যা তুমি দেখে দেখে তুলছো, যা ছিল সব তুলছো, একটু কাজ বেশি করা লাগছে, গণসংখ্যাগুলোর যোগ করে এখানে n ধারা লিখতে হয়েছে। যেহেতু এটা সংখ্যা, এই জন্য আমরা n ধারা এটার প্রকাশ করি। সংখ্যা তো সবই, কিন্তু এটা হচ্ছে মূলত ব্যক্তির সংখ্যা বা কোনো কিছু নাম্বারের সংখ্যা, বস্তার সংখ্যা, গাড়ির সংখ্যা, এইরকম জিনিস আর কি, মানে ওই টাইপের সংখ্যা, এই জন্য n ধারা এটার প্রকাশ করবা। এরপরে ধাপ বিচ্যুতি, নামটা মনে রাখবা, সূত্রটা ui = xi - a/h, শুধু সূত্রটা লিখে দিবা, কোনো কাজ দরকার নাই। তুমি কিভাবে এইগুলোর মানটা বের করবা? খেয়াল দাও, এখানে কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যদি জোর ঘর থাকে তাহলে বুঝাই যায় মাঝে আমরা 2টারে পাবো, আর যদি বিজোড় ঘর থাকে তাহলে একটারে পাবো, ঝামেলা একদম কমে যাইব। হইলো এই যে দুটা। তারপর এই দুটো থেকে আমরা কোনটারে নিব? যেটার গণসংখ্যার মান বড়, যেমন এটার, তো এই বরাবর তুমি 0 লিখে দিবা, উপরে -1 -2 3 4 যদি থাকে আরও দিয়ে দিবা, আর নিচের দিকে 1 2 3। হইলো। এরপরে এই দুইটা ঘর কি করতে হইব? গুণ করতে হইব। ক্যালকুলেটর নিবা, চিহ্নর হিসাবটা দিবা, চিহ্ন শূন্যর উপরেরগুলি সব মাইনাসের হইব, নিচেরগুলি সব প্লাসের হইব। সিম্পল কথা, উপরেরগুলি সব মাইনাসের গুণফল, নিচেরগুলি সব প্লাসের। লিখছি। এরপরে এগুলোর যোগফল বের করবা। যোগফল বের করে ইজি টেকনিক কী বলছে? আগে প্লাসের মানগুলি তুলবা, প্লাস চিহ্ন দিয়া, তারপর মাইনাস দেখালে এটা তুলে যাইবা। ফাইনালি অ্যান্সার 20। এটা মাইনাসেরও বের হইতে পারতো যদি এই মানগুলি বড় হইতো। এবার আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, আমাদের আবার একটু সূত্রর কাজে এসে পড়ছে, মানে মন রাখার জিনিস। এই যেটা একটু মনে রাখবা, এটা আমাদের গড় নির্ণয়ের সূত্র, a + fi/ui/n × h। এর মান কত? সাইডে সব লিখবা। 45। কেমনে পাইছি? যেই ঘরটার 0 ধরছো ওই বরাবর যে মধ্যমান থাকে তারে বলা হয় a। লিখছি fi/ui, এই যে 20 লিখছি। n এর মান বের করে রাখছি, লিখছি। h এর মানটা কিভাবে বের করবা? বিয়োগ কইরা। বিয়োগের তো সবচেয়ে ভালো হয় যদি তুমি আঙ্গুল গুনে নাও, এত বড় মান তো আর দিব না, তো আঙ্গুল গুনে নিবা। 33 বলছে, 33 সাথে নিবা, 33 34 35 36 37। কয়টা পাইছি? 5টা। এই অঙ্কে 5 10, এই পার্থক্যটা সবচেয়ে বেশি পাইবা। এর ছাড়া যে অন্য কিছু থাকবে না এমন না, থাকতে পারে, প্রশ্ন যদি জটিল হয় তাহলে অন্য কিছুও থাকতে পারে, কিন্তু তুমি যদি আঙ্গুল গই না নাও তোমার ভুল আর হইব না। কনফার্ম হইল। এবার শুধু মানগুলি আমরা বসাইছি। মানের বেলায় যোগের কাজ একটু পরে করবা, আগে গুণের কাজ। এটা উপরে তাহলে এর জন্য গুণ করছি, 100 হয়েছে, নিচে ছিল 52 লিখছি, 100-এ 52 দ্বারা ভাগ করছি, এটা বেশি। এরপর যোগের কাজ করছি, ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট। তো এইবার বলো, তুমি কি গাণিতিক গড় একদম কমপ্লিটভাবে বুঝছো? যদি দুর্বলটা বুঝা থাকো, এবার আমার প্লেলিস্টের অন্যান্য অঙ্কগুলি দেখো। তুমি 3 মাস আমার অঙ্কগুলি ফলো করো, ওইভাবে করো, ইনশাআল্লাহ তুমি 3 মাস পরে বুঝবা তুমি গণিতে কতটা ভালো হয়েছো। তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার গণিতে দুর্বল কোনো বন্ধুর সাথে শেয়ার করো, যে আসলে উপকৃত হইব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই।